আমার আপনার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে আমার আপনার জন্য, ইসলামের জন্য জীবনের গুরুত্বপূর্ণ শরীর মোবারকের গুরুত্বপূর্ণ অংশ দাঁত মোবারক শহীদ করেছে। তায়েফের ময়দানে ছোট ছোট বালেক নাবালেক বাচ্চারা, যুবকরা আল্লাহর নবীকে পাথর মারছে। কথা ঠিক কিনা? কি জন্য? এই ইসলামকে একমাত্র এই কোরআন, যখন কোরআনের বাণী মানুষের ধারে ধারে পৌঁছানোর জন্য, যখন এই কোরআনের বাণী মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী যখন ঘরের থেকে বের হয়েছে, তখন থেকেই কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবীর পিছনে লেগে গেছে। কথা ঠিক নি? আরে যুবক, তুমি জানো না তোমার জন্য তোমার নবী রক্ত দিয়েছে? ও যুবক, তুমি জানো না তোমার জন্য সাহাবায়ে কেরামের জীবনটা শহীদ করে দিয়েছে এই জমিনকে পবিত্র করার জন্য? তুমি যাতে ইসলামের পথে চলো, তুমি যাতে কোরআনের পথে চলে আসো। ও যুবক, তুমি জানো না সাহাবায়ে কেরাম জীবনটা কিভাবে উৎসর্গ করছে? হযরতে জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, খাটো কালো একজন সাহাবী ছিল। বাবাও ছিল না, মাও ছিল না, কিছুই ছিল না, এতিম একজন সাহাবী। আল্লাহর নবী ডাক দিছেন, হে জুলাইবি, তোমার কি বিবাহ করতে মনে চায়? তিনবার এরকম ভাবে 3 দিন জিজ্ঞাসা করছে। এরপরে আল্লাহর নবী তাকে বিবাহের জন্য একটা পত্র লিখে দিছে, চিঠি লিখে দিছে। মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি আনসার সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা সুন্দরী রমণী রূপসী একটা কন্যা ছিল, মেয়ে ছিল। যেই মেয়ে মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে। আমাদের এলাকায় যদি এরকম হয় যে খাটো কালো এরকম একজন ছেলে যদি ধনাঢ্য ব্যক্তির বাড়িতে যায়, মেয়ের প্রস্তাব নিয়া, কি ভাই পিঠে চামড়া থাকবো নি? আর কথা কন না থাকবো? বাপ নাই, মা নাই, টাকা নাই, পয়সা নাই, আইসে আমার মাইয়া বিয়া করতে। আল্লাহর নবী যখন চিঠি লিখে দিছে, এই চিঠিটা নিয়ে যখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় যে টোকা দিছে, টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলছে। দরজা খুলে দেখে সাহাবী আসছে। আসার পরে সে সালাম কালাম দেওয়ার পরে কি জন্য আসছে জিজ্ঞাসা করার পরে মুখে কথা বলে নাই, চিঠি দিয়া দিছে। কার চিঠি? নবীজির চিঠিটা দিছে। দেওয়ার পরে আল্লাহর নবীর চিঠি যখন দেখে চিঠির দিকে একবার তাকায়, আর ওই সাহাবীর দিকে একবার তাকায়। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? ও যুবক শোনো, তোমাকে বলছি আল্লাহর নবীর এই সাহাবী যখন নাকি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা নিয়ে ঘরের ভিতরে গেলেন, স্ত্রীর সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে যখন নাকি এই আওয়াজ চলতেছিল, ভিতর থেকে মেয়ে আওয়াজ পেয়েছে। আওয়াজ পাওয়ার পরে এখন মেয়ে বলতেছে, বাবা কি নিয়ে আওয়াজ করেন, কি নিয়ে কথা বলেন, আমাকে একটু বলেন। মেয়েকে বলছে, মা শোনো, তোমার জন্য বিবাহের পয়গাম আসছে, বিবাহের প্রস্তাব আসছে। কে পাঠাইছে? আর কেউ না, দু জাহানের বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য ওই যে দরজার পাশে দেখা যায় ওই সাহাবীকে দিয়ে বিবাহের পয়গাম পাঠাইছেন। মুসলমানের জবান এবং দিল, যখন দিলটা ঈমানে ভরপুর থাকে, তখন আমল করতে, আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে, শুকরিয়া আদায় করতে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিকির আজগার করতে, কোরআন তেলাওয়াত করতে, সব কিছু করতে মুসলমানের কাছে ভালো লাগে। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান আমরা জোরে সোরে একবার তাকবীর বলি, আল্লাহু আকবার। মুসলমান আজকে আমরা, কিন্তু মুসলমানের যে ঐতিহ্য, মুসলমানদের যে করণীয়,
আমার যুবক ভাইরা আজকে নষ্ট হয়ে যাইতেছে শুধুমাত্র একটার পিছনে পড়ে, সেটা কি? জাওয়াল, মোবাইল। এই মোবাইলের পিছনে পড়ে আজকে নষ্ট হয়ে যাইতেছে। কথা ঠিক কিনা? যুবক, তোমার ঈমান তুমি নষ্ট করতেছো, তোমার আমল তুমি নষ্ট করতেছো, তুমি নিজে নিজেই ধ্বংস হয়ে যাইতেছো, তুমি বুঝতে পারতেছো না। ওরে মুসলমান, ওরে যুবক, তুমি বুঝতে পারতেছো না, তোমার ইতিহাস তুমি জানো না, তোমার ধর্ম ইসলাম ধর্মের ইতিহাস তুমি জানো না। এই মাদারীপুর জেলায়, শরীয়তপুর জেলার ইতিহাসটা তুমি একটু তালাশ করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে পাঠাইছেন, হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি এই জমিনে পাঠাইছেন। কথা ঠিক কিনা? তার ইতিহাস একবার তুমি পড়ে দেখো। সে তোমার জন্য, এই ইসলামের জন্য, তোমার জমিনের জন্য, তোমার দেশের জন্য তিনি জীবন দিয়ে গেছেন। কথা ঠিক কিনা? ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছেন কি মুরব্বীরা? কথা ঠিক নেই? শুধু তাই নয়, এই বাংলার জমিনে, ও যুবক তুমি শোনো, তুমি তোমার ইতিহাস জানো না। ও যুবক, তোমাকে বলছি, তুমি তোমার মুসলমানের ইতিহাস জানো না। এই জমিনে, বাংলার জমিনে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি আসছে। এই জমিনে সারসিনার দাদা পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি আসছে। এই জমিনে চরমনাইয়ের পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি আসছে। এই জমিনে উজানির পীর কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি আসছে। আল্লাহ পাক তাদেরকে পাঠাইছেন, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইকে পাঠাইছেন এই জমিনকে পবিত্র করার জন্য, এই জমিনের মানুষকে, অমানুষকে মানুষ করার জন্য, হেদায়েতের পথে আনার জন্য, দ্বীনের পথে আনার জন্য, ইসলামের পথে আনার জন্য। কথা ঠিক কিনা? আমরা জানি না আমাদের আসলে ইতিহাস কি। আমরা মুসলমান, কেমনে মুসলমান হইলাম, আমরা কিভাবে আমরা ইসলাম পাইলাম, আমাদের জীবন ইতিহাসটা কি আমাদের জানা নাই। আছে? জানা নাই। এই জন্য আমরা আসলে আমলও বুঝি না, আর আমল করতেও আমাদের ভালো লাগে না। যদি আমার ভিতরে পূর্বপুরুষদের বুজুর্গানে দ্বীন, যারা ওলামায়ে কেরাম, হক্কানি আলেম ওলামা, পীর মাশায়েখ, তারা আমাদের কি রেখে গেছে, তারা আমাদের জন্য, তাদের ইতিহাসগুলি যদি আমি আর আজকে আমার যুবক ভাইরা পড়তো, তাহলে অবশ্যই তাদের আখলাক, চরিত্র সব পরিবর্তন হয়ে যেত। কথা ঠিক কিনা? ও যুবক, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে আমার আপনার জন্য, ইসলামের জন্য জীবনের গুরুত্বপূর্ণ, শরীর মোবারকের গুরুত্বপূর্ণ অংশ, দাঁত মোবারক শহীদ করেছে। তায়েফের ময়দানে ছোট ছোট বালেক, নাবালেক বাচ্চারা, যুবকরা আল্লাহর নবীকে পাথর মারছে। কথা ঠিক কিনা? কি জন্য? এই ইসলামকে, একমাত্র এই কোরআন, যখন কোরআনের বাণী মানুষের ধারে ধারে পৌঁছানোর জন্য, যখন এই কোরআনের বাণী মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী যখন ঘরের থেকে বের হয়েছে, তখন থেকেই কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবীর পিছনে লেগে গেছে। কথা ঠিক নি? আরে যুবক, তুমি জানো না তোমার জন্য তোমার নবী রক্ত দিয়েছে? ও যুবক, তুমি জানো না তোমার জন্য সাহাবায়ে কেরামের জীবনটা শহীদ করে দিয়েছে এই জমিনকে পবিত্র করার জন্য। তুমি যাতে ইসলামের পথে চলো, তুমি যাতে কোরআনের পথে চলে আসো। ও যুবক, তুমি জানো না সাহাবায়ে কেরাম জীবনটা কিভাবে উৎসর্গ করছে। হযরতে জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, খাটো কালো একজন সাহাবী ছিল। বাবাও ছিল না, মাও ছিল না, কিছুই ছিল না, এতিম একজন সাহাবী। আল্লাহর নবী ডাক দিছেন, হে জুলাইবি, তোমার কি বিবাহ করতে মনে চায়? 3 বার এরকম ভাবে 3 দিন জিজ্ঞাসা করছে। এরপরে আল্লাহর নবী তাকে বিবাহের জন্য একটা পত্র লিখে দিছে, চিঠি লিখে দিছে। মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি আনসার সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা সুন্দরী রমণী রূপসী একটা কন্যা ছিল, মেয়ে ছিল, যেই মেয়ে মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে। আমাদের এলাকায় যদি এরকম হয়
যে খাটো কালো এরকম একজন ছেলে যদি ধনাঢ্য ব্যক্তির বাড়িতে যায় মেয়ের প্রস্তাব নিয়া, কি ভাই পিঠে চামড়া থাকবো নি? আর কথা কন না থাকবো? বাপ নাই, মা নাই, টাকা নাই, পয়সা নাই, আইসে আমার মাইয়া বিয়া করতে। আল্লাহর নবী যখন চিঠি লিখে দিছে, এই চিঠিটা নিয়ে যখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় যে টোকা দিছে, টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলছে। দরজা খুলে দেখে সাহাবী আসছে। আসার পরে সে সালাম কালাম দেওয়ার পরে কি জন্য আসছে জিজ্ঞাসা করার পরে মুখে কথা বলে নাই, চিঠি দিয়া দিছে। কার চিঠি? নবীজির চিঠিটা দিছে। দেওয়ার পরে আল্লাহর নবীর চিঠি যখন দেখে চিঠির দিকে একবার তাকায় আর ওই সাহাবীর দিকে একবার তাকায়। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক শোনো, তোমাকে বলছি আল্লাহর নবীর এই সাহাবী যখন নাকি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা নিয়ে ঘরের ভিতরে গেলেন, স্ত্রীর সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে যখন নাকি এই আওয়াজ চলতেছিল, ভিতর থেকে মেয়ে আওয়াজ পেয়েছে। আওয়াজ পাওয়ার পরে এখন মেয়ে বলতেছে, বাবা কি নিয়ে আওয়াজ করেন, কি নিয়ে কথা বলেন, আমাকে একটু বলেন। মেয়েকে বলছে, মা শোনো, তোমার জন্য বিবাহের পয়গাম আসছে, বিবাহের প্রস্তাব আসছে। কে পাঠাইছে? কয় আর কেউ না, দু জাহানের বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য ওই যে দরজার পাশে দেখা যায় ওই সাহাবীকে দিয়ে বিবাহের পয়গাম পাঠাইছেন। মেয়ে আর কোনো কথা নাই, বাবা যেরকম মেয়েও ওরকম, আর কোনো কথা নাই। দুনিয়ার সমস্ত প্রস্তাব আমি প্রত্যাখ্যান করতে পারি, কিন্তু বিশ্বনবী যেখানে প্রস্তাব পাঠাইছে সেখানে আমি প্রত্যাখ্যান করতে পারি না। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন মেয়ে, যেমন গাছ তেমন ফল, কথা ঠিক কিনা? ও যুবক শোনো, বিবাহের জন্য টাকা পয়সা অর্থ করি তাকে দেওয়া হয়েছে। এই টাকাটা দিছে আল্লাহর নবীর জামাই ছিল, জামাই যাকে জিন্নুরাইন বলতো, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখে দিছে, আল্লাহর নবী যাও তার কাছে যাও, বিবাহের টাকা পয়সা নিয়ে আসো। আনার পরে যখন নাকি এই বিবাহের টাকা নিয়ে বাজারে গেছে, ও যুবক ভালো করে শোনো, তুমি জীবনে ইতিহাস অনেক পড়ছো, মোবাইল অনেক দেখছো। ও যুবক শোনো, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিবাহের বাজার করার জন্য যখন গেছে টাকা নিয়ে, কত আনন্দ বিবাহ করবে সুন্দরী রমণী রূপসী মেয়েকে, মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির মেয়েকে, যার ওই সময় বাড়ি ছিল 2 তালা। কয়তালা? কি বুঝেননি? 1400 বছর আগের কথা, আজকের কথা না। এমন সময় সাহাবায়ে কেরাম দোকানের শাটার লাগাই দিতেছে, দোকান বন্ধ করে দিতেছে। মদিনার বাজারে আলোচনা হইতেছে, এলান হইতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। জিহাদের ডাক আসছে। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিছেন, আর আমি এখানে বিবাহের কাজে লিপ্ত হব, স্বামী স্ত্রী মিলন করব, ফুলসজ্জা হবে। আমি এটা হতে পারে না, আমার এটা হতে পারে না। ওই বিবাহের বাজারের যে টাকা ছিল, টাকা দিয়ে একটা ঘোড়া কিনছে, একটা তলোয়ার কিনছে, আর একটা ঢাল কিনছে। বিবাহ বন্ধ, চলে গেছে জিহাদের ময়দানে। ওই ময়দানে যাইয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে যুবক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও যুবক, তুমি তোমার ইতিহাস জানো না? ও যুবক, তুমি তোমার ইতিহাস জানো না? এই জমিনকে পবিত্র করার জন্য, তোমাকে ইসলামের পথে হেদায়েতের পথে আনার জন্য সাহাবায়ে কেরামের অহর ঘটনা এরকম আছে, জীবন দিয়ে গেছে তারা আমাদের জন্য। কিন্তু আমরা কি দিছি ইসলামের জন্য? আমরা কি দিছি ইসলামের জন্য? যেখানে নাট্যগান হয়, যেখানে আউলার ফাউল, যেখানে বাংলাদেশের জমিনে, পবিত্র জমিনে যেখানে নাচ গান আর আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয়, সেই জমিনে তোমরা যাও সেই গান শুনতে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কথা কি বোঝেন আমার? ও
এই বাংলাদেশে কয়েকদিন আগে এর বাড়ি নাকি আমি শুনছিলাম এই মাদারীপুর জেলায় আবুল সরকারের বাড়ি, মানিকগঞ্জে বাড়ি। এই বাউল ফাউলের এদের কথা যদি শোনেন আশ্চর্য হয়ে যাবেন। এদের আকিদাগুলা কি? এই আউল আর ফাউল বাউল, এই হারামজাদা, এই কত বড় খারাপ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে। এই আবুল সরকার সে বলতেছিল স্টেজে দাঁড়ায় একবার না কয়েকবার সে বলতেছে যে আল্লাহ একবার আরশ সৃষ্টি করছে, একবার কলম সৃষ্টি করছে, একবার এটা সৃষ্টি করছে, একবার ওইটা সৃষ্টি করছে। এই আল্লাহর আগা মাথা হোগা মাথা আমি কিছুই বুঝলাম না। নাউজুবিল্লাহ বলেন না? এই কথা যারা বলে এই বলার সময় আমরাই কিন্তু আবার শ্রোতা থাকি। শ্রোতা কিন্তু অন্য জায়গায় আসমান থেকে আসে না, এই আমরাই কিন্তু ওই শ্রোতাগুলা হই। ওই সময় আমরা যদি জনগণ আমাদের ভিতরে যদি ঈমান থাকতো, আমরা যদি ঈমানওয়ালা হইতাম, তাহলে সাথে সাথে ওই যে জুতা আছে জুতা তাড়াতাড়ি নিয়ে আস্তে করে মারতাম। কথা ঠিক নেই? শুধু এতটুক নাই, তাদের আরো অনেক কথা আছে। সে বলছে মানুষ যাবে নামাজ পড়তে, আমি যাব পায়খানা করতে। বলেন না নাউজুবিল্লাহ? এরপরে সূরাতুন নাস, এই কোরআনের ভিতরে 114টি সূরা আছে। কয়টা? আর কথা বলেন না কয়টা? 114টি। আমি যেখানে মাহফিলে যাই, আমার সাথে শ্রোতার সাথে ক্লাসে যেরকম পড়াই ওরকমভাবে কথা বলতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটা সম্পর্কে এরকম জঘন্য কথা আল্লাহ মাফ করো। কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, কয় আল্লাহ নাচতে কইছে। বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহ বলে নাচতে কইছে। এরপরে বলছে কি বলছে? কয় আল্লাহ একজন না হইয়া আরো যদি কয়েকটা আল্লাহ হইতো তাহলে ভালো হইতো না? এগুলাকে আমি বানাই বলতেছি। ইউটিউব দেখেন না, ইউটিউব চার্জ দেন না। এই যে আমরা বয়ান করতেছি, আমাদের বয়ানগুলো ইউটিউবে যাইতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে। কথা বুঝাইছে? আল্লাহ পাক বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ পাক বলতেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি এই জমিনের, এই আসমান জমিনের যদি অন্য কোনো দ্বিতীয় কোনো খোদা হইতো, তাহলে এই আসমান জমিন দুনিয়া যা কিছু আছে সব ধ্বংস হয়ে যেত। কি আমাদের দেশ না, সারা পৃথিবীতে যতগুলা দেশ আছে, রাষ্ট্র আছে, এই রাষ্ট্র থেকে এরকম কোনো প্রথা আছে যে একই রাষ্ট্রে দুইজন প্রধানমন্ত্রী? কি আছে? আর জোরে বলেন আছে? নাই। তাহলে দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার জমিনে একজন যদি আরেকজনকে বরদাস্ত করতে না পারে, সহ্য করতে না পারে, এক প্রধানমন্ত্রী আরেক প্রধানমন্ত্রী, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরা ইখলাস নামে একটা সূরা দিয়েছে। ছোট্ট একটা সূরা, চেনেন কিনা জানেন কিনা? কোরআন পড়তে হবে। ও যুবক, তোমাকে বলছি কোরআন পড়তে হবে, কোরআনের উপর আমল করতে হবে। তুমি তো পেরেশানিতে আছো যে তোমার ইনকাম নাই, ইনকাম সোর্স নাই। কেন নাই? তুমি কোরআন পড়ো না, এই জন্য তোমার ইনকামের ভিতরে বরকত নাই। এই সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ পাক প্রথম আয়াতে ঘোষণা দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আর কয়জন? একজন। দ্বিতীয় কোনো খোদা আছে? আপনাদের আছে? নাই। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাহ পাক বলেন হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাকে সৃষ্টি করছে। কথা বুঝাইছে? তাহলে এই যে আউল আর ফাউলরা যেই কথা বলতেছিলাম, এই বাংলার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান, দাড়ি টুপিওয়ালা, নামাজিওয়ালা, রোজা রাখনেওয়ালা, জাকাত দেনেওয়ালা,
ইমানওয়ালা আমলওয়ালা এই জমিনের ভিতরে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আমরা কি করতে পারি বলেন? কি করব আমরা? তাদের পক্ষে আমরা কথা বলবো? হ্যাঁ, তাদের পক্ষে কথা বলতে পারি? আল্লাহ পাক সূরা মাইদার শুরুতে বলেন, তাআওয়ানু আলাল উদওয়ান ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন, ভালো কাজে সহযোগিতা করো, গুনার কাজে পাপাচারের কাজে তোমরা সহযোগিতা করিও না। তাহলে এই যে আপনার আর আমার দেশে বাংলার এই জমিনে হাজার হাজার মাদ্রাসা মসজিদ, হাজার হাজার আলেম ওলামা, হাফেজে কোরআন, তাওহীদি জনতা, এদের সামনে যুবকদের সামনে মুরব্বী দাড়ি পাকনেওয়ালা, তাদের সামনে এই সমস্ত নাস্তিক মুরতাদ যারা আছে তারা কি বলে? আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলে। আরেক বাউল বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী ছিল দুইজন। কয়জন? দুইজন স্ত্রী ছিল। একজন ছিল বান্দি, এই বান্দির ঘরে হয়েছে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম কয় না, কয় বান্দির ঘরে হয়েছে ইসমাইল। বলেন না নাউজুবিল্লাহ? এই বান্দির ঘরে ইসমাইল হয়েছে, এই ইসমাইলের বংশধর হলো এই সমস্ত আলেম ওলামা। নাউজুবিল্লাহ। তাহলে সে কিসের ঘরে হয়েছে? এই জন্য নাস্তিক মুরতাদরা দেখেন 2013 সালে, আপনাদেরকে উদাহরণ দিয়েই বলি, 2013 সালে শাপলা চত্বরে বিশাল আকারে নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, বিশাল আকারে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছে, নবীর বিরুদ্ধে কথা বলছে। তাদের এই জমিনে এখন খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? ইসলাম আগেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক নি? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক হীরা গুহায় কোরআন নাজিল হলো। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতেছিলেন, কোরআনের প্রচার প্রসার করতেছিলেন। এই যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই ওই মক্কার কাফের বেঈমান যারা ছিল তারা নবীর বিরুদ্ধে হয়ে গেল। তারা তখনই আল্লাহর নবীর বিরোধিতা শুরু করলো। এর আগে কিন্তু ঠিক 40 বছর পর্যন্ত সবার কাছে প্রিয় ছিল। যখন 40 বছর 6 মাস পরে ওহী নাজিল হইল, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, হক কথা বলা শুরু করলো, তখন থেকেই আল্লাহর নবীর বিরোধিতা শুরু হয়ে গেল। তাহলে বোঝা যায়, যেখানে হক কথা সেখানেই বাতিল। কথা ঠিক নেই? যেখানেই মূসা সেখানেই ফিরাউন, যেখানেই মূসা সেখানেই কি ফিরাউন। আল্লাহর নবীর যারা বিরোধিতা করছিল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা যারা বিরোধিতা করছিল, তাদের নামটা কিরকম কোরআনে আছে। আর আপনার নবী সহযোগিতা যারা করছে, সাহাবায়ে কেরামের নাম, তাদের নামটা কিরকমভাবে কোরআনে আসছে বলেন? সাহাবায়ে কেরামের নামের পরে আসছে রাদিয়াল্লাহু নবীর সাহাবীরা আমাদের জন্য জীবন দিয়ে গেছে। তাদের ইতিহাসগুলা যখন আমরা পড়ব, যখন আমরা এই তাদের ইতিহাসগুলা যখন আমরা পড়ব, তখন আমাদের চরিত্র, আমাদের আমল আখলাক অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। কথা ঠিক নেই? এই যে যখন নাকি জমিনের ভিতরে এই জমিনের ভিতরে কি হয়? গুনার কাজ, অপরাধের কাজ, ভণ্ডামি, নষ্টামি যখন বেশি হবে, তখন এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব আর গজব দিবেন। তখন এই জমিনের ভিতরে ভূমিকম্প হবে। কথা বুঝাইছিনি? এই গত সপ্তাহে শুক্রবার থেকে নিয়ে আরেক সপ্তাহ শুক্রবার পর্যন্ত কি আসছে? 1 সপ্তাহ পর্যন্ত ভূমিকম্প হয়েছে। আজকে সকালেও ভূমিকম্প হয়েছে, জানেননি? আর কথা বলেন না, জানেন? জানেন না? এই ভূমিকম্প এই জমিনে কি জন্য হয়? এই গুনার কারণে, অপরাধের কারণে। কারণ আল্লাহ পাকের বিরুদ্ধে যখন মানুষ কথা বলে, রাসূলের বিরুদ্ধে যখন কথা বলে, জমিনের ভিতরে বিভিন্ন পাপাচার, গুনার কাজ যখন বেশি হইতে থাকে, তখন আল্লাহ পাক এই জমিনের ভিতরে আযাব আর গজব দিতে থাকে।
কিছুদিন আগে কয়েক বছর আগের একটা ঘটনা বলি, ইতিহাস বলি, ভালো করে মনে রাখেন ও আমার ভাইরা। কয়েক বছর আগে তুরস্কে, কোন দেশে তুরস্কে আমেরিকা থেকে, ইতালি থেকে, ফ্রান্স থেকে বিভিন্ন রাষ্ট্রের যুবক যুবতী আসছে। ওখানে তাদের একটা নাইট ক্লাব থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে। ওই ক্লাবে তারা আসছে। আসার পরে তারা ওখানে কি হবে, নাচ গান হবে। যুবক যুবতী আসছে, ইয়ং যে সমস্ত যুবক যুবতী আছে তারা তুরস্কে আসছে। তুরস্কে আসার পরে ওখানে তারা নাচ গানের একটা ব্যবস্থা করছে। এই ব্যবস্থা করার পরে যখন এই নাচ গানের জন্য তারা আসছে, আসার পরে তাদের মধ্যে ছিল দুইজন, একজন সেনা কর্মকর্তা উপর পর্যায়ে, আরেকজন কর্মচারী। ওই সেনা কর্মকর্তা তার কর্মচারীকে বলতেছে, এই শোনো, তুমি একটা কোরআন নিয়ে আসো। কি নিয়ে আসো? আর কথা বলেন না, কি নিয়ে আসো? কোরআন নিয়ে আসো। তখন বলছে যে এই মজলিসে কোরআন নিয়ে আসবো। বলছে আমি আদেশ করছি, তুমি নিয়ে আসো। যখন এই কোরআন নিয়ে আসছে, কোরআন নিয়ে আসার পরে কোরআনটা হাতে নিছে। হাতে নিয়ে এই কোরআনের ভিতরে একটা আয়াত আল্লাহ পাক নাজিল করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে আমি আল্লাহ কোরআন নাজিল করছি, আমি এটার হেফাজতকারী। এই কথা বলে সে কোরআনের পাতাগুলো ছেড়তেছে। আর ওই যে নরনারী যুবক যুবতী নাচতেছে, ওই নাচতেছে, তাদের পায়ের নিচে এই পাতাগুলো ছিঁড়া ছিঁড়া ফালাইতেছে। বলেন না নাউজুবিল্লাহ? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ? এই কথা বলতেছে আর কোরআনের পাতাগুলো ছেড়তেছে। যখন এই অবস্থা করতেছে, ওই যে যাকে অর্ডার দিছে সে আশ্চর্য হয়ে গেছে যে সে এটা করে কি, এই কর্মকাণ্ড কি করে সে। আল্লাহ পাক তার খেলা, এমন খেলা দেখাই দিছে। ওই জমিনের ভিতরে যেখানে এই আকামটা করছে, যেখানে এই নাচ গান করছে, মদ পান করছে, মেয়েরা জিনায় গুনার কাজে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ পাক সেই তুরস্কের সেই জায়গার ভিতরে এমনভাবে ভূমিকম্প দিছে, ওই জমিন একবারে ধূলিসাৎ করে দিছে। কথা বুঝাইছে? কোরআন আসেনি, আর কথা বলেন কোরআন আছে। সে একটা কোরআনের পাতা ছেড়ছে, কিন্তু হাজার কোরআন এই বুকের ভিতরে জমা আছে। কথা ঠিক কিনা? এই জন্য জমিনে যত গুনাহ হবে, যত পাপাচার হবে, যত অপরাধ হবে, এই জমিনের ভিতরে আযাব আর গজব আসবে। আর এই জমিনের উপরে যত কোরআনের উপরে আমল হবে, কোরআন তেলাওয়াত হবে, জিকির আজগার হবে, আল্লাহ পাক সাহাবীদের জীবনে যেরকম বরকত দান করছে, আবার আমাদেরকেও বরকত দান করবে। কথা ঠিক কিনা? এই জন্য আযাব আর গজব কেন আসে, ভূমিকম্প কেন হয়? 15টা হাদিসের ভিতরে আসছে। 15টা কারণ। কয়টা? আর কথা বলেন না, কয়টা? 15টা কারণ বলছে। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء। আল্লাহর নবী বলেন, যখন এই জমিনে মানুষের মাঝে 15টা খাসলাত, 15টা অভ্যাস, 15টা কাজ পাওয়া যাবে, তারা 15টা কাজে লিপ্ত হয়ে যাবে, তখন একটার পরে একটা বালা মুসিবত তাদের উপরে আসবে। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, সেগুলা কি কি আমাদেরকে একটু বলেন। কথা কি বুঝতেছেন? যুবক ভাইরা যারা দাঁড়ায় আছি, ভিতরে চলে আসি, কথা বলতে সুবিধা হবে। ইযা কানাল মাগনামু দুয়ালান, 1 নম্বরে বলছে গনিমতের মালকে নিজের মাল মনে করা, নিজের সম্পদ মনে করা। 2 নম্বর বলছে গনিমতের মাল বোঝেননি। 2 নম্বর হলো ওয়াল আমানাতু, 2 নম্বর হলো
আমানত রাখছে, কিন্তু আমানতের খিয়ানাত। এখন তো কারে নেতা বানাইবেন, কারে দায়িত্ব দিবেন, কারে আপনি বিশ্বাস করবেন? গতকালকে গাড়িতে যাইতেছিলাম, হঠাৎ করে রাস্তার মধ্যে, মনে করেন এই যে ইটের রাস্তা, এর এতটুকু একটা পাশ রাস্তা, ওই রাস্তায় একটা ব্রিজ করছে। তাই বলতেছে যে হুজুর 40 লাখ টাকা দিছে এই ব্রিজটা করার জন্য। কয় লাখ? 40 লাখ টাকা দিছে এই ব্রিজটা করার জন্য। তা আমি মনে মনে ভাবলাম, যদি আমারে দিত এই 40 লাখ টাকা, আমি এরকম 10টা ব্রিজ করে দেখাই দিতাম। মনে হয় 2 লাখ টাকাও খরচ হয় না। তাই মানুষ আমানতের খেয়ানাত, ব্যাংকের টাকা রাখছেন, আপনার টাকা আপনি জমায় রাখছেন, কিন্তু আরেকজনে লোনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, 30 লক্ষ 20 লক্ষ এরকম 20 কোটি 30 কোটি টাকা উঠাইয়া আপনার টাকা মাইরা দিতেছে। কি হইতেছে কিনা বলেন? কি এই দেশে হয় নাই? হয়েছে নি? আইতাছি মনে করতেছেন যে হুজুর মনে হয় রাজনীতি কিছু কইব না, কমু আইতেছি। 2 নম্বর বললাম। 3 নম্বর হলো যাকাত মাগরামান। 3 নম্বর হলো যাকাত দেওয়া। যাদের টাকা আছে, যাদের সম্পদ আছে, তাদেরকে আল্লাহ পাক বলছেন যাকাত দিতে। যার সম্পদ নাই তাকে কিন্তু আল্লাহ পাক বলেন নাই, বলছেন? আর বলছেন আমি গরিব, আমার জন্য আল্লাহ পাক যাকাত মাফ করে দিয়েছে। হজ যেটা ফরজ এটা মাফ করে দিছে। যখন আমার উপর টাকা হবে তখন আমার উপর কি হবে? যাকাত হবে। এই যাকাতকে যারা জরিমানা মনে করবে, নিজের মনে করবে, বোঝা মনে করবে যে আরে যাকাত দিলে তো টাকা কমে যাবে, কিন্তু যে যার যাকাত হইল, সে যে যাকাতের টাকাটা দান করলো না, যাকাত দিল না, সে ওই টাকাটা যে সে নিজে ভক্ষণ করলো, ওই টাকাটা কি তার? কথা বলেন না, বোঝেন না? যাকাতের টাকার হক হলো গরিবরা, কি এমপি সাহেব, ঠিক নেই? এতিম মিসকিনরা, গরিব অসহায়রা, তারা হলো হকদার। তাহলে তুমি যাকাত দিলা না, মানে তুমি এতিম মিসকিনের হক খায়া ফালাইলা। এই কতক্ষণ না কেন? তাহলে আপনি এবার খুঁজে দেখবেন আপনার সমাজে, আপনার এলাকায় যাদের যাকাত ফরজ হয়েছে, তারা যাকাত দেয় না। কে? তারা মনে করবেন আপনার থেকেও বেশি ফকির তারা। এই কথা কন, তারা মিসকিন, তারা অসহায়। আপনি পারলে তাদেরকে 2 টাকা দান করবেন, যে তুমি তো গরিবের হক, যেটা যাকাত মানুষ খাওয়ার পাওয়ার দরকার, সেটা তুমি দিতে পারো নাই, আমি তোমারে ধরো 500 টাকা দান করলাম, তুমি এটাও খাও। কথা বুঝাইছিনি? আরে মাসলা বোঝেননি? ওলামায়ে কেরাম আছে, বড় বড় আলেমরা এখানে। এই জন্য যাকাতকে জরিমানা মনে করা যাবে না, যাকাতকে বোঝা মনে করা যাবে না। আপনাকে আল্লাহ পাক সম্পদ দিছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে দিছেন। আপনার মতো হাজারো গ্রামে বসবাস করে, শহরে বসবাস করে, তাদের সম্পদ দেয় নাই, তাদের উপর আল্লাহ যাকাত ফরজ করেন নাই। আল্লাহ পাক আপনাকে ভালো চাইছেন, এই জন্য আপনাকে সম্পদ দিছেন। কথা বুঝাইছে? টিকিট দিয়ে দিছে, সময় তো কাছে যাইতেছে। 4 নম্বর আসে ওয়াতার রাজুলু যাওজাতাহু, এটা বর্তমানে সবচেয়ে বেশি। ওয়াতার রাজুলু যাওজাতাহু সবচেয়ে বেশি এখন বর্তমান এইটা। পুরুষরা, যুবকরা, তারা তাদের স্ত্রীর আনুগত্য করে। স্ত্রী যা বলে তা শুনে, স্ত্রীর কথার বাইরে তারা যাইতে পারে না। তাহলে বোঝা যায় সে পুরুষই না। কথা ঠিক কিনা? কারণ স্বামী হলো ওই সংসারের কমান্ডার, সে যা বলবে স্ত্রী তা মানতে বাধ্য। আল্লাহ পাক তাকে নেতা বানাইছেন মহিলাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য না। যেই জমিনে মহিলা নেতৃত্ব আসবে, সেই জমিনে সুফল আসতে পারে না। এই কথা কন না কে? কথা বুঝাইছে? এই জন্য মহিলা নেতৃত্ব বানানো যাবে না। ঘরের মহিলা, যেই সংসারের ভিতরে মহিলা বেশি মাতব্বর, ওই সংসারের ভিতরে বেশি অশান্তি। আর আল্লাহ রাসূলের হাদিস বলতেছি, ওয়াতার রাজুলু যাওজাতাহু, যেই ঘরের ভিতরে স্বামী তার স্ত্রীর ইতাআত করবে, সেই ঘরের ভিতরে অশান্তি হবে। এরপরে আল্লাহ রাসূল কি বলেন? ওয়াক্কা উম্মাহু, মার সাথে নাফরমানি করবে। কি করবে?
মার সাথে মার কোনো কথা শুনবে না, মাকে ধমক দিয়ে থইয়া দিবে। গত কয়েকদিন আগে দিনাজপুরে মাহফিলে যাইতেছিলাম, গাইবান্ধা দিনাজপুর, ওদিকে মাহফিলে যাইতেছিলাম। বগুড়ায় নামলাম, তেল নিতেছিলাম গাড়িতে। ওই সময় এক 80 বছরের মহিলার সাথে দেখা। তা আমি জিজ্ঞেস করলাম, খালা আপনি এই বসে ভিক্ষা করেন কেন? সে কাইন্দা দিছে ধইরা। আমার কাছে এত খারাপ লাগছে, এত বয়স্ক মহিলা। তা আমি চিন্তা করলাম আমার দাদির বয়সের মহিলা, আমার কাছে অনেক খারাপ লাগছে। পরে বলল যে আমার ছেলে মেয়ে আমাকে জায়গা দেয় না ঘরে। এই জন্য বাপ মারও কিছু সমস্যা থাকে। বাপ মা যদি ছেলে সন্তানকে সুশিক্ষায় সু আদব না দিতে পারে তাহলেও বিপদ। কি কথা বোঝেন নাই? এই জন্য বাপ মার সাথে নাফরমানি করা যাবে। ওয়াক্কা উম্মাহু, এই জন্য মার সাথে নাফরমানি করা বর্তমানে সবচেয়ে বেশি। ও পুরুষ, তোমার ঘরে সংসারে শান্তি নাই। আল্লাহ রসুলের অনেকগুলো হাদিস আছে, আমার সময় কম এই জন্য বলতে পারবো না। বলছে তুমি যদি জান্নাত কামাইতে চাও, তাহলে তুমি তোমার মায়ের সেবা করো, মাকে ভালোবাসো, মার যত্ন করো, মাকে টাকা পয়সা দাও, মার সংসারে সব খরচ দাও। আর যদি তুমি জাহান্নাম কামাইতে চাও, তাহলে তুমি তোমার মার সাথে নাফরমানি করো। তোমার ঘরের ভিতরে যদি তুমি কামাই রুজিতে বরকত চাও, তাহলে তুমি তোমার মার কথা শোনো, মাকে ভালোবাসো, মার সেবা করো। আর যদি তুমি বরকত না চাও, তোমার ঘরের ভিতরে কামাই রুজিতে দোকানপাটে ব্যবসা বাণিজ্য যদি বরকত না চাও, তাহলে তুমি তোমার মার সাথে নাফরমানি করতে পারো। আল্লাহ রসুলের অন্য হাদিস। এই জন্য ওয়াক্কা উম্মাহু, মা বাবার সাথে কি করা যাবে না? মার সাথে নাফরমানি করা যাবে না। এরপরে আসছে ওয়া জাফা আবাহু, যে বাবার সাথে খারাপ ব্যবহার করা। ওয়া সাদিক, এরপরে বলছে যে ওয়া বাররা সাদিকাহু, যে বাবার সাথে খারাপ ব্যবহার করবে, কিন্তু বন্ধু বান্ধবের সাথে খুব ভালো ব্যবহার। রাত 10টা 12টা 1টা বেজে যায়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা চলতে থাকে। এই যুবকরা কথা বলো, কথা বলো না কেন? তোমাদের আড্ডা চলে বন্ধু বান্ধবদের সাথে, কিন্তু মা বাবা তোমাকে বারবার নিষেধ করতেছে। যখন রাত্রিবেলায় তোমাকে জবাই করে, তোমাকে গুলি মেরে, তোমাকে হত্যা করে গাছের সাথে বিভিন্ন জঙ্গলে ফেলাই রাখে, তখন তুমি কান্দো না, তোমার বাবা মা সারা জীবন কান্দে। কথা ঠিক নি? এই জন্য বন্ধু কাকে বানাইতেছো? মা বাবাকে বাদ দিয়া তুমি তোমার বন্ধু বানাইতেছো আরেকজনকে, আরেক যুবককে। সে তোমাকে নষ্টামি শিখাইতেছে, গান বাদ্য, তোমাকে নিশাখোর, তোমাকে মদখোর, তোমাকে জুয়াখোর তোমাকে বানাইতেছে। কথা ঠিক কিনা যুবকরা? কি কথাগুলো কি ভুল বলতেছি? এরপরে বলতেছে, শেষ করে দিতেছি, ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদি, বর্তমানে মসজিদগুলোর মধ্যে যাওয়ার পরেই অমুকে কি করলো, দোকানে কি করলো, এই হস শোরগুল শুরু হয়ে যায়। মসজিদে যায় দুনিয়ার সমস্ত কথা আছে কিনা? আপনাকে আছে? আপনাকে এলাকায় আছে? আছে। এই জন্য এটা করা যাবে না। ওয়াকানা জাঈমুল কওমি আরজালাহুম, এই যাইছে ওয়াকানা জাঈমুল কওমি আরজালাহুম। বর্তমানে আপনি নামাজ পড়ে যারা এখানে ওয়াজ শুনতে আসছেন, এই যে শত শত মুসল্লিরা যারা আজকে এখানে আসছেন, সবাই নামাজি, কিন্তু বেনামাজি আসেননি। আর কথা বলেন আছেন? সবাই নামাজি, কিন্তু ভোটটা দেওয়ার সময় দেন বেনামাজি। দাড়ি শাস্ত্রে বলে একটা পাড়ারে ভোট দেন, যে সারা জীবন সুন্নাত কি জিনিস সেটা জানে না, এরকম একটা আবাল মার্কা, পাড়া মার্কা, তারে আপনি যে ভোট দিতেছেন, কিন্তু আপনি একজন নামাজি হইয়া, দিনদার হইয়া একজন বেনামাজিকে যে ভোট দিতেছেন। কথা ঠিক কিনা? আপনি বলবেন যে হুজুর আপনি তাহলে ভোট দেন নাই। আমি আমার এই 30-35 বছর আমি কাউরে ভোট দিই, তবে এবার দিমু ইসলামের পক্ষে। কার পক্ষে? ইসলামের পক্ষে। এতদিন বলছেন যে হুজুর ইসলামী দলগুলা যদি এক হয়ে যায় তাইলে আমরা কিছু একটা করতাম, আপনাদের পক্ষে একটা ভোট দিতাম। এবার তো ঐক্য হয়েছে, দেখা যাবে আপনাদেরকে। কি আপনারা আছেন? অনেকে মনে মনে ভাবতেছে না না হুজুর ওরই বিএমপি এত বছর ধরে, এখন কি আর সারা যাবে? আপনি করেন বিএমপি, তাতে কি? আপনার নেতা জুয়াখোর না মদখোর, দাড়ি আছে,
না খারায়ামতে নামাজ। আমার সামনে একজন নেতাকে আনেন বাংলাদেশের, এই বাংলাদেশের যারা এমপি মন্ত্রী আছে, যারা চলে গেছে, যারা স্বৈরাচারের ছিল চলে গেছে, তাদেরকে একজন নিয়ে আসেন যে কোরআনটা একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে। তাহলে যে আপনার সামনে ইসলামের কথা বলতে পারে, যে আপনাকে হেদায়েতের পথে আনতে পারে, যে আপনাকে কোরআন শুদ্ধ করে পড়াইতে পারে, পড়তে পারে, এরকম একজন আলেম যদি আপনার সামনে আইসা বলে আমাকে একটা ভোট দিয়েন, সে উত্তম না যে কিছুই পারে না সে উত্তম? বলেন। এই জন্য আল্লাহ রসুল বলেন, কি বলেন? ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, তোমরা নেতা বানাও এমন লোককে যে জাহেল মূর্খ, যে কিছুই বোঝে না, তাকে তোমরা নেতা বানাও। এটা কিয়ামতের আলামত, ভূমিকম্প হওয়ার একটা কারণ। কথা বুঝাইছে? এরপরে বলতেছে ওয়া আকরামার রাজুলু মাখাফাতা, এরপরে বলতেছে তোমরা নেতাকে সম্মান করো। কি জন্য? সে তারা যদি সম্মান না করি তাহলে খবর আছে। কি হয়েছে না এরকম? বহুত হয়েছে। আমার এই বয়ানের কারণে, আমার এই ইয়ের কারণে, জুমার নামাজের কারণে গত কয়েকটা বছর কি যে জ্বালাইছিলাম এটা বলতে গেলে বুড়োই কষ্ট লাগে। থানায় কয়েকবার গেছে, ডাইকা লইছে, ফোন দিছে, বহুত ঝামেলা গেছে। এরপরে বলতেছে ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে যখন যুবকরা, যুবক যুবতীরা, মানুষ প্রকাশ্যে মদ পান করবে, রাস্তাঘাটে এখানে সেখানে আড্ডাখানায় যুবকরা রাত্রেবেলায় আড্ডা দেয়, মদ ছাড়া তাদের চলে না। কথা ঠিক কিনা যুবকরা? এই কাজগুলা যখন চলবে তখন তোমাদের জমিনে ভূমিকম্প হবে। এরপরে বলছেন ভালো বিশাল হারির পোশাক পরে মেয়েরা, এখন তো এমন পোশাক পরে ভাই ঢাকা শহর গেলে দেখবেন সব দেখা যায়, উলঙ্গ। এই আল্লাহ রসুল বলেন যখন এই অবস্থা হবে তখন ভূমিকম্প হবে। হাদিস এখন বলতে পারতেছি না, অন্য হাদিস। এরপরে বলতেছে ওয়াত্তাখিজাতিল কয়নাত, গান বাদ্য যখন আউল ফাউলরা বেড়ে যাবে তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে। বুঝাইছিনি? এই আউল ফাউলরা আল্লাহ রসুলের নামে এরকমভাবে অকথ্য ভাষায় যেই সমস্ত কথা বলছে, এই কারণেই জমিনের মধ্যে গজব শুরু হয়েছে। কথা বুঝাইছে? আজকে এখানে সেখানে গান বাদ্য বেড়ে গেছে। আমাদের এই এলাকায় কোনো ধরনের কোনো আউল ফাউল, কোনো ধরনের যাত্রা পালা, কোনো ধরনের গান বাদ্য হবে না। কে কে একমত? আর জোরে বলেন না, জোরে বলেন নারায়ে তাকবীর। ঠিক আছে নি? যেখানে হোক বাধা হবে। আলেমদেরকে সাথে নিয়ে মাঠে থাকবে। এরপর বলছে এই সমস্ত কাজ যখন হবে, এই বিভিন্ন 15টা কারণ, কয়টা? 15টা কারণ। সময় কম, এই জন্য সংক্ষিপ্ত করে দিলাম। এই 15টা কারণ যখন ঘটবে তখন জমিনের মধ্যে ভূমিকম্প হতে থাকবে। আজকে আমাদের গুনাহ বেশি হইতেছে, এই জন্য ভূমিকম্প হইতেছে, আযাব আর গজব নাজিল হয়ে গেছে। কথা বুঝাইছিনি? আমরা এই গুনাহ থেকে নিজেও বাঁচব। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ঈমান তাকেই বলে যেটা আল্লাহ আদেশ করছে করার জন্য সেটা করতে হবে, আল্লাহ পাক যেটা নিষেধ করছে সেটার থেকে বিরত থাকতে হবে এবং বিরত রাখতে হবে। এটার নামেই হলো ঈমান। কথা ঠিক কিনা? আমি শুরুতে একটা আয়াত পড়ছিলাম, ওয়াইলুল লিকুল্লি হুমাযা। এই আয়াতের অর্থটা করে শেষ করে দিতেছি। আলোচনা ছিল এদিকেই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। 3 শ্রেণীর লোকের কথা বলছে যে এই আয়াতের শুরুতে, যে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম রাখছে। একটা হলো যারা সামনাসামনি মানুষের গিবাত করে, আরেকটা হলো, আরেক দল হলো যারা পিছনে গিবাত করে, মানে মানুষ চলে যাওয়ার পরে গিবাত করে। এই 2 শ্রেণীর লোক। দ্বিতীয় নম্বর হলো আল্লাযী জামা মালাহু আদ্দাদা, যারা টাকা পয়সা খালি জমায় আর কামায় আর গণনা করে ব্যাংকে কয় টাকা রাখলাম। কথা বুঝাইছিনি? এই ধরনের লোক যারা আছে এদের জন্য জাহান্নাম। কথা বুঝাইছে?
এই জন্য দুনিয়ার যত গুনার কাজ আছে যুবক, সমস্ত গুনার কাজ ছাড়তে হবে। তোমাদের গুনার কারণে, আমাদের গুনার কারণে এই জমিনের মধ্যে গজব আসতেছে। এই গজব যদি দূর করতে চাও তাহলে অবশ্যই গুনাহ ছাড়তে হবে, আল্লাহ এবং আল্লাহর পথে, আল্লাহ রসুলের পথে আসতে হবে, কোরআনের উপরে আমল করতে হবে। রাজি আছে কিনা?